আজ সকালের ওয়েদারটা এনজয় করতে করতে হঠাৎই আমার কাছে চলে এলো আমার মেকআপ আর্টিস্ট একটা কাকিমা। সে আমার বাড়িতে এসে আমাকে নিয়ে গেল এই জায়গাতে। এখানে আজকে আমার মেকওভার হবে আর সেই কিন্তু আমায় সাজাবে। এটা হচ্ছে পুষ্পাদির মেকআপ স্টুডিও। তোমরা যারা বোলপুরে থাকো তারা তো জানো পুষ্পাদির মেকআপ স্টুডিও কতটা ফেমাস। আর এখানে আমার সেই কাকিমণি আমাকে আজকে সাজিয়েছে। এই টাইমে কিন্তু একদম ভূতের মতো লাগছিল, মনে হচ্ছে মুখে ওয়ালপট্টি করা হয়েছে, বাট আফটার মেকআপ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। ফোনে অতটা বোঝা না গেলেও কিন্তু মেকআপটা খুবই সুন্দর হয়েছিল। আর এটা যেহেতু ওদের প্র্যাকটিস ক্লাস ছিল তাই ফুল মেকওভার কিন্তু করা হয়নি। ওখান থেকে মেকআপ করার পর আমরা বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে। আবার ওখান থেকে চলে এলাম সোজা কিন্তু সুস্বাদুতে এসে আমি খেয়ে নিলাম একটু আইসক্রিম, আর ওই কাকিমণি আমাকে খাওয়ালো। দেন তারপর আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখনো কিন্তু মেকআপ ওঠেনি। আমি ডাবল ক্লিনজিং করেছি প্রপারলি, আমি ক্লিনজার দিয়ে ধুয়েছি, তারপরও কিন্তু আমি মেকআপ রিমুভার দিয়ে 2-3 বার আমি ঘষেছি মুখটা, তারপরও এখনো এই দিকগুলোতে একটু একটু মেকআপ আছে। চোখের কাজলগুলো অনেক তোলার চেষ্টা করলাম, বেশি রগড়ালে চোখটা জ্বালা করছে, তো আমি একদমই করতে পারবো না। যদিও অসুবিধা কিছু নেই, কারণ যে মেকআপগুলো ইউজ করা হচ্ছিল ওগুলো যথেষ্ট কিন্তু ভালো ব্র্যান্ডেড ছিল, কোনো কম দামি মেকআপ ইউজ করা হয়নি, যে কারণে মুখে কোনো প্রবলেম হওয়ার আশা করছি কোনো কারণ নেই। মেন টপিক তোমাদেরকে বলে রাখি, সামনে আমার পরীক্ষা আছে, তো 12 তারিখের আগে পর্যন্ত কিন্তু রেগুলার ব্লগ পোস্ট হবে না। মানে যেদিন আমার পসিবল হবে আমি পোস্ট করে দেবো, কিন্তু যেদিন পসিবল হবে না সেদিন কিন্তু স্কিপ হতে পারে। সেটা তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম, এরকম না যে আমি বন্ধ করে দিচ্ছি, কারণ পরীক্ষা তো পরীক্ষাটা বেশি ইম্পর্টেন্ট। আবার তোমাদের সাথে আমার পার্মানেন্টলি দেখা হবে কিন্তু পরীক্ষার পরে, মানে 12 তারিখের পরে। বাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। গুড বাই, স্টে টিউনড।